অবস্থা। আজকে একটা বন্ধুকে তুলতে গিয়েছিলাম, তুলতে গিয়ে দেখে তো আমাদের মাথায় হাত পড়ে গেল। সত্যি কথা বলতে, মানে যারা থাকে বোম্বেতে তাদের ঘরে আর কিছু নেই, বস্তা ফস্তা নিয়ে সবাই চলে এসে স্টেশনে। ঠিক আছে, এক তো মানুষ তো যেতে পারছে না, তারপরে ওই বস্তাগুলো যে নিয়ে এসেছে সেই মানুষগুলো যাবে কি করে? বসার তো একটা জায়গা চাই। তো এই হচ্ছে আমাদের বাঙালিদের হাল হয়ে গেছে। ঠিক আছে, শুধু ভোটের জন্য বাড়ি যাওয়া। আর জানি না ভোট দিবার পরে যে জিতবে সে আমাদের জন্য কাজ করবে কি করবে না জানি না, সেটা পরের কথা। ঠিক আছে, কিন্তু এই যে আমাদের এই কঠিন অবস্থাটা, এই অবস্থাটা কে দেখবে? এটাকে সরকারকে দেখা অবশ্যই দরকার মনে হয় আমার, যেটা। দাঁড়িয়াপুরে পূর্ণভূমিতে শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম স্বাগতম স্বাগতম। ঋষি বঙ্কিমচন্দ্রের পূর্ণভূমিতে শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম স্বাগতম স্বাগতম। শুভেন্দু ধর স্বাগতম স্বাগতম স্বাগতম। আমজনতা উন্নয়নের মণি শুভেন্দু ধর দেখলেন দর্শক, যে পশ্চিমবঙ্গের এই যে বিধানসভা নির্বাচনে সেখানে কিন্তু শাসকের কাছে সব থেকে বড় একটা অশনি সংকেত যে আপনারা দেখলেন যে পরিযায়ী শ্রমিকদের ভিড়। অর্থাৎ এই বিধানসভা নির্বাচনে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যে সকল পরিযায়ী শ্রমিকরা কাজ করে বা পরিযায়ী শ্রমিকরা থাকে তারা কিন্তু এবার দলে দলে পশ্চিমবঙ্গে ফিরতে শুরু করেছে। এবং তাদের মধ্যে বা যেটা একটা তারা সোশ্যাল মিডিয়াতে যেভাবে বলছে যে তারাও পরিবর্তন বা পাল্টে দেওয়ার লক্ষ্যে তারা এবার পশ্চিমবঙ্গে আসছে। একই সঙ্গে রাজ্যের যে বিরোধী দলনেতা সহ বিজেপির যে মিটিং মিছিলগুলো হচ্ছে সেখানে যে মানুষের ভিড় বলতে গেলে উপচে পড়ার মতো। তবে এই বিধানসভা নির্বাচনে যারা এখনো ঠিক করতে পারেননি কাকে ভোট দেবেন, অর্থাৎ কোন দলকে ভোট দেবেন, তো তারা দেখুন বিশেষ করে এই যে পরিযায়ী শ্রমিকদের নিজেদের পরিবার পরিজন বা আত্মীয় স্বজন ছেড়ে নিজেদের অর্থাৎ বাড়ি থেকে 2000 কিলোমিটার 1500 কিলোমিটার দূরে ভিন রাজ্যে তারা মাসের পর মাস থাকে। অর্থাৎ তারা ভোটের পরে সময় আসে বা বছরে একবার কি দুবার আসে এবং তারা বছরের অধিকাংশ বা সময় বলতে গেলে এই পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করে নিজেদের বা নিজের যে পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে ছেড়ে। তবে পরিযায়ী শ্রমিক হওয়া খুবই একটা দুর্ভাগ্যের বিষয়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা ফিরছে। কিন্তু প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গে কেন এরকম পরিস্থিতি, বা পশ্চিমবঙ্গ থেকেই বা শুধুমাত্র এত পরিযায়ী শ্রমিক, হাজার হাজার লাখ লাখ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কেন? অর্থাৎ মহারাষ্ট্রে যখন কাজের ব্যবস্থা আছে পশ্চিমবঙ্গে সেই রকম পরিস্থিতি কেন হয়নি? কারণ একটা সময়ও তো ছিল যে পশ্চিমবঙ্গ ছিল গোটা পশ্চিম অর্থাৎ ভারতবর্ষের মধ্যে অর্থনৈতিক দিক থেকে সব থেকে উপরের দিকে। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা, যে তলানিতে ঠেকেছে দীর্ঘ 15 বছরের এই যে শাসকের জমানায়, সেখানে দেখা যাচ্ছে যে
পশ্চিমবঙ্গ থেকে গুজরাট, তামিলনাড়ু বা মহারাষ্ট্র বা হরিয়ানা এই সব জায়গাতে পরিযায়ী শ্রমিকদের বা পশ্চিমবঙ্গ থেকে ব্যাপক সংখ্যক ছেলে মেয়েদের কাজ করতে যেতে হচ্ছে, কারণ এই রাজ্যের কাজের কোনো ব্যবস্থা সেই হিসাবে এই 15 বছরের জমানায় এই রাজ্যের যে শাসক দল সেই হিসাবে করতে পারেনি। কিন্তু তারা মুখে কিন্তু ঢালাও করে বলে যে আমরা এত এত মানুষকে, লাখ লাখ মানুষকে চাকরি দিয়েছি, চাকরির ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু তার নিদর্শন বা তার পরিসংখ্যান কিন্তু বা তার যে বলতে গেলে যে সেই জিনিসটা সামনে কিন্তু কোনোদিন আসতে দেখা যায়নি। গ্রামগঞ্জে গেলে দেখাই যাবে যে বেশিরভাগই গ্রামের 80% ছেলে তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে, 700-800 রাজমিস্ত্রি, লেবারের কাজ বা প্যান্ডেলের কাজ। তবে পরিযায়ী শ্রমিক হওয়া কতটা যন্ত্রণা সেটা যারা আপনারা হয়তো যারা এই পেশার সঙ্গে যুক্ত নন বা আপনাদের পরিবারের কেউ এতে যুক্ত নয়, আপনারা হয়তো এতটা অনুধাবন এতটা হয়তো করতে পারছেন না। কিন্তু এই যে বিধানসভা নির্বাচন যেভাবে পরিযায়ী শ্রমিকরা ফিরছে, এতেও কিন্তু দিদির একটা বা বড় রকম একটা বলতে গেলে সামনে এই যে বিধানসভা নির্বাচনে একটা অশনি সংকেত বলা যেতে পারে। এবং এই যে 26-এর এই বিধানসভা নির্বাচনে বিজেপির যে মিটিং মিছিলগুলো হচ্ছে, সেখানে যে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ভিড়গুলোর মধ্যে যেভাবে মানুষের উৎসাহ, তো আপনারা দেখতে পাচ্ছেন না শুভেন্দু অধিকারী যখন ওই আসছেন, কিছু কিছু মানুষ তো দেখলাম ওই গাড়ির ওপর দাঁড়িয়েও গেছে, এত ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো এসব কিসের ইঙ্গিত, আপনারা কি মনে করেন? এইসব কি একটা 26-এর এই যে একটা পরিবর্তনের কি কোনো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? অর্থাৎ পশ্চিমবঙ্গে কি বিজেপি অর্থাৎ ক্ষমতায় আসতে চলেছে? তবে আরো একটা বিষয় যেটা বলতে চাই যে এই রাজ্যের যিনি সুপ্রিমো, তিনি তো বারে বারে বলেন যে কেন্দ্র সরকার আমাদের মানে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রেখেছে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক বা 100 দিনের টাকা হোক বা আরো যে অন্যান্য উন্নয়নমূলক যে সকল কাজগুলো, সেই কাজের টাকা নাকি তারা আটকে রেখেছে। কারণ কেন্দ্রের তরফ থেকে তাদের কাছে হিসেব চাওয়া হয়েছিল রাজ্যের কাছে যে টাকা তো দেওয়া হচ্ছে, কোথায় কি খাতে খরচ হচ্ছে তার সম্পূর্ণ তথ্য পাঠাতে হবে। তো এরা পাঠাতে পারছে না, এই জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে সেই সব টাকা আটকে রাখা হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গে এরা যদি আবার ক্ষমতায় আসে, যারা পশ্চিমবঙ্গে এতদিন ছিল থাকার ফলে যাদের অর্থাৎ পশ্চিমবঙ্গে টাকা আটকে রেখেছে, তারা যদি আবার পশ্চিমবঙ্গে আসে, তাহলে সেই তো পশ্চিমবঙ্গের জন্য আবার দুর্ভোগ বলতে গেলে থাকবে। কারণ তারা তো সেই আবার টাকা পয়সা আটকে রেখে দেবে, অর্থাৎ এরা হিসাব দেবে না, তারা টাকা দেবে না। তাহলে এমন কোনো একটি দলকে, পলিটিক্যাল পার্টিকে পশ্চিমবঙ্গে আনতে হবে যাতে কেন্দ্র থেকে বেশি পরিমাণে টাকা আসে, বিহারের মতো অতিরিক্ত প্যাকেজ আসে। তবে সেই দিক থেকে বলতে গেলে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তবে সব দিক ঠিকঠাক থাকলেই 26-এর এই যে বিধানসভা নির্বাচনে মানুষের কিন্তু একটা বড় রকম একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বা একটা, তবে বিজেপিরও ক্ষমতায় আসার একদম দোরগোড়ায়ও বলা যেতে পারে। তাদের যে মিটিং মিছিল বা প্রধানমন্ত্রীর যে জনসভাগুলোতে মানুষের যে ভিড় উপচে পড়ার মতো। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট করার জন্য যে কড়া পদক্ষেপ নিয়েছে, এইবার যদি অর্থাৎ বুথের মধ্যে বা যে বিধানসভা এলাকায় যদি কোনো ভোটের সময় কোনো অশান্তির খবর হয় বা সেই অশান্তির খবরে বা যদি কোনো বুথ জ্যামিং বা যদি কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তাহলে এইবার যে ওই থানার ওসি এবং আইসিদের চাকরি থাকবে না বা এসডিও বা বিডিওদের চাকরি থাকবে না, এমনটাই একটা নির্দেশিকা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আইন ভঙ্গের যে কোনো ঘটনায় জড়িত থাকলে চাকরি থাকবে না। এবং ওসি এসডিওদের হুঁশিয়ারি দিলেন এবার নির্বাচন কমিশন। তবে এই বিষয়টা আরও বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। কমিশনের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কাউকে ফোনে বা মোবাইলে বা টেক্সট মেসেজ বা কাউকে বা মুখোমুখি রাজ্যের যে বিধানসভার যে ভোট পর্ব শুরুর আগে নির্বাচন কমিশনের আধিকারিকদের বলতে গেলে একাংশ বা নির্বাচন আধিকারিকদের বলতে গেলে একটা বড় রকম হুঁশিয়ারি দিলেন কমিশনের তরফ থেকে। এবং বিভিন্ন থানার ওসি, মহকুমার পুলিশ আধিকারিক বা এসডিওদেরও বলতে গেলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের যে দপ্তর থেকে। তবে প্রশাসনের একটি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন কঠোর সতর্কবার্তায় বলা হয়েছে যে ভোট সংক্রান্ত অশান্তির ক্ষেত্রে কোনো রকম সহনশীলতা দেখানো হবে না। কোনো ধরনের গন্ডগোল ঘটলে ওই সংশ্লিষ্ট থানার ওসি এবং এসডিওদের দায়ী থাকবেন এবং কর্তব্যে অবহেলার জন্য বা কর্তব্যের গাফিলতির জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে বলে বার্তা দিয়েছে নির্বাচন কমিশন তরফ থেকে। এবং আইন ভাঙার ঘটনায় জড়িত থাকা ওই ওসি এবং
এসডিওকে বরখাস্ত করা হবে চাকরি থেকে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে ভোটের সময় বোমা বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং কমিশনের তরফ থেকে যে বার্তাটা দেওয়া হয়েছে যে গুরুতর অশান্তির ঘটনা ঘটলে এই সংশ্লিষ্ট থানার ওসিকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হতে পারে। অর্থাৎ এই যে বিধানসভা নির্বাচনে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করার জন্য নির্বাচন কমিশন কতটা মানে সক্রিয়ভাবে উদ্যোগ গ্রহণ করছে যাতে একটাও কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, এবং তার জন্য সমস্ত দায়িত্ব কিন্তু ওসি আইসি বা বিডিও এসডিওদের নিতে হবে। যদি তার এলাকার মধ্যে কোনো রকম অশান্তি বা ঝামেলার মতো পরিস্থিতি তৈরি হয়, এবং তাদেরকে প্রয়োজন হলে নির্বাচন যদি তারা সেক্ষেত্রে জড়িত থাকে বা তাদের যদি কোনো গাফিলতির অভিযোগ সামনে আসে, তাহলে তাদেরকে বাধ্যতামূলকভাবে অবসরেও পাঠানো হবে। অর্থাৎ চাকরি থেকে এক কথায় বলতে গেলে ছাঁটাই করে দেওয়ারও একটা হুঁশিয়ারি কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। তবে সবটাই নজর থাকবে যে এই যে 23শে এপ্রিল যে প্রথম দফার ভোট হবে সেই ভোটের দিকে। তবে যেভাবে পরিযায়ী শ্রমিকরা কিন্তু ফিরছে, সেটা কিন্তু শাসকের কপালে কিন্তু দুঃখ আছে, এটা কিন্তু বলা যেতে পারে। এবং মানুষ যেভাবেও একটা পরিবর্তনের যে হাওয়া, একটা পশ্চিমবঙ্গে একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যে স্রোতে বইছে, যেখানে গ্রামগঞ্জে সাধারণ মানুষ তারাও বলতে গেলে এবার ওই পাল্টানোর বা পরিবর্তনের একটা পক্ষে সাধারণ মানুষকে লক্ষ্য করা যাচ্ছে। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে পশ্চিমবঙ্গকে নিয়ে ঝাঁপিয়েছে, এবং আপনারা জানেন যে কমিশনের তরফ থেকেও যে 800 জনের একটি নাকি তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা করেছিল অর্থাৎ শাসকের একজন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যে ভোটে গন্ডগোল পাকাতে পারে এইরকম তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থকদের ভোটের আগে তাদেরকে গ্রেপ্তারও করার একটা সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে যে পরিযায়ী শ্রমিকরা ঝাঁকে ঝাঁকে হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা তারা পশ্চিমবঙ্গে আসছেন, এবং পশ্চিমবঙ্গে যে এই যে বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে আসছেন, এটা কিন্তু শাসকের কাছে একটা বড় রকম একটা ধাক্কা। ওই বিধানসভা নির্বাচনে আসতে চলেছে যে পরিযায়ী শ্রমিকরা তারা ভিন রাজ্যে কাজ করছে, বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র, গুজরাট বা হরিয়ানা সেই সব জায়গাতে কাজ করছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের সেই রকম কোনো কাজের পরিস্থিতি এই সরকার 15 বছরে সেই হিসাবে করতেই পারেনি। তারা কিন্তু পরিসংখ্যান বলে আমরা এই করেছি সেই করেছি, কিন্তু সাধারণ মানুষ সেটা তার যে সুবিধা, সেই সুবিধা কিন্তু তারা বুঝতে পারেনি বা সেই সুবিধা তারা নিতে পারেনি। এই মুহূর্তে যে পরিসংখ্যান বা যে তথ্য সামনে আসছে, নির্বাচন কমিশনও কড়া ভূমিকায়, এবং এই বিধানসভা নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে কমিশন সব দিক থেকেই ঝাঁপাচ্ছে। তবে আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? এইসব বিষয় নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আর নজর রাখবেন নাচিন্দা টিভিতে।